তো তুমি যে কোরআন পড়ো, কোরআনে কারিম পড়ো, এই কোরআনে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জের জবর ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নোক্তা ছিল না। তুমি নোক্তাওয়ালা কোরআন কেন পড়ো, জের জবরওয়ালা কোরআন কেন পড়ো? এটাও তো বেদাত। কি বলেন? আবার কেউ কেউ বলে, আরে মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারী ছিল কিনা, তুমি বুখারী পড়ো কেন? বুখারীও তো বেদাত। তারপরে অনেকে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিমান ছিল কিনা, তুমি বিমানে হজে যাও কেন? এই বিমানে হজে যাওয়া তো বেদাত। অনেকে কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম তোমার মসজিদের মধ্যে এসি লাগাইছ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এসিও ছিল না, এসিও তো বেদাত। এবার কি কইবেন? বেদাতে বুঝে নাই, বেদাতের মূলনীতি বুঝে নাই। বেদাত হয় সব সময় ইবাদতের ভিতরে, ইবাদতের উপকরণের মধ্যে কোনোদিন বেদাত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা ফি ইবাদাতিনা, ইবাদতের ভিতরে, ইবাদতের মধ্যে বাড়ানো কমানোর নাম বেদাত। ইবাদতের উপকরণ, ইবাদতের জন্য বাড়ানো কমানো, এটার নাম বেদাত না। আপনি আমি মসজিদের ভিতরে এক সময় টাইলস ছিল না, টাইলস লাগাইলাম অত্যাধুনিক। এক সময় ফ্যান ছিল না, ফ্যান লাগাইলাম, কোনো অসুবিধা নাই। এক সময় এসে এসি লাগাইলাম, কোনো অসুবিধা নাই। আরেক সময় এসির থেকে আরো উন্নত মানের প্রযুক্তি এসে গেল, সেটাও লাগাইলাম, কোনো অসুবিধা নাই। এগুলো ইবাদত না, এগুলা ইবাদতের উপকরণ, ইবাদতের জন্য। এগুলার সাথে সুন্নাত আর বেদাতের কোনো সম্পর্ক নাই। বেদাতের সম্পর্ক হলো ওই জুমার নামাজ, কাঁচা মসজিদ হইলেও 2 রাকাত, এসি মসজিদ হইলেও 2 রাকাত, টাইলসওয়ালা মসজিদ হইলেও 2 রাকাত। কিয়ামত পর্যন্ত ওই 2 রাকাতের জুমার নামাজ 4 রাকাত হবে না। বেদাতের সম্পর্কটা ওই নামাজের রাকাতের সাথে, ওই নামাজের সাথে, ইবাদতের সাথে সম্পর্ক, ইবাদতের উপকরণের সাথে সম্পর্ক না। কোরআনে কারীমের কোন আয়াত কিয়ামত পর্যন্ত বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু কোরআন বোঝার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য নতুন নতুন সাবজেক্ট কিয়ামত পর্যন্ত আবিষ্কার হইতে পারে, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। জের জবর যোগ হইতে পারে, নোক্তা যোগ হইতে পারে, বিভিন্ন ভাষায় অনুবাদ হইতে পারে, বিভিন্ন ভাষায় তাফসীর হইতে পারে, এইগুলার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে যেই কয়টা আয়াত নাজিল হয়েছে, যেই কয়টা সূরা নাজিল হয়েছে, ওইগুলা বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য, বোঝার জন্য আমি নতুন নতুন তাজবিদের নিয়ম কানুন তৈরি হতে পারে, কোনো অসুবিধা নাই। বোঝার জন্য নাহু সরব, আরবি ব্যাকরণ, গ্রামার, বালাগাত তৈরি হতে পারে, কোনো অসুবিধা নাই। এইগুলা কোরআন বোঝার জন্য, এগুলা কোরআনের ভিতরে বাড়ানো কমানো হয় নাই। এজন্য বেদাতের সম্পর্ক ইবাদতের ভিতরে, বেদাতের সম্পর্ক ইবাদতের উপকরণের মধ্যে না। বুখারী ইবাদত বোঝার জন্য, ইবাদত কেমনে করতে হবে সেটা শিখার জন্য। এই জন্য বুখারী রাসূলের যুগে ছিল না, বুখারী শরীফ পড়ো কেন? এই বুখারী শরীফ পড়ার সাথে কোনো বেদাতের সম্পর্ক নাই। এখন তো বাংলা বুখারী পড়ি পড়ি আরো খারাপ হয়ে যাচ্ছে ছেলেরা, কয় বাংলা বুখারী পড়ি পড়ি আমল শুরু করে দিছে। তা বাংলা বুখারীটা, বুখারী বাংলা করলো কে প্রথমে? কে করছে বলেন তো দেখি? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তিনি প্রথম বাংলা অনুবাদ করছেন। তো বাংলা অনুবাদটা কেন করে দিলেন? যুবকেরা খারাপ হয়ে যেতেছে, না করলেই তো হইতো। বাংলা করে দিচ্ছেন তো বাংলা তো পড়বই। অথচ বাংলাদেশে একজন মানুষ শুধু বুখারী পড়ি পড়ি আমল করে, এইরকম মানুষ বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ বুখারীকে এলেম অর্জনের জন্য, ইবাদত শিখার জন্য পড়ে, কিন্তু ইবাদতটা শিখে ওলামায়ে কেরামদের থেকে, ইবাদতটা শিখে ওলামায়ে মদিনা থেকে। ওই বাংলা বুখারী পড়ি পড়ি আমল করে না। তাহলে আমার ভাইয়েরা, আমার বোনেরা, বেদাত নিয়ে যেই
বিভ্রান্তি যে এটা করো কেন, এটাও তো বেদাত, এটাও তো বেদাত, এটাও তো বেদাত। তাহলে বোঝা গেল যে বেদাত এবাদতের উপকরণের সাথে না, বেদাত হলো এবাদতের ভিতরে। এবাদতের ভিতরে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। আজকের এই ওয়াজ মাহফিল, এখানে ওয়াজ মাহফিলের আয়োজন হচ্ছে। রাসূলের যুগে এরকম ওয়াজ মাহফিল হয়েছে? কি বলেন? এরকম প্যান্ডেল, এরকম লাইট, এরকম মাইক, এরকম আলোচনা হয়েছে? তাহলে এটাও তো বেদাত নাকি? এটা বেদাত হবে না। এই জন্য এটা এবাদতের ভিতরে বাড়ানো কমানো হয় নাই। এটা এবাদতের জন্য, এবাদত শিখার জন্য, দিন শিখার জন্য, দিন বোঝার জন্য ক্লাস, মাদ্রাসা করা হয়েছে। ক্লাস 1 থেকে কামাল পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কামাল পর্যন্ত মাদ্রাসা ছিল নাকি? তো কিসের জন্য মাদ্রাসাটা? দিন শেখার জন্য, দিন শেখানোর জন্য। বেদাত কি, বেদাত কাকে বলে, বেদাত কত প্রকার, এটা শেখানোর জন্য। সুন্নত শেখানোর জন্য, তাওহীদ শেখানোর জন্য, শিরক কি কি জিনিসে হয় এটা শেখানোর জন্য। সুতরাং এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। হজে যাবেন, বিমানে যাবেন, ঘোড়ায় যাবেন, গাড়িতে যাবেন, কিসে যাবেন, এটার সাথে বেদাতের সম্পর্ক না। বেদাতের সম্পর্ক হলো তাওয়াফ করার সময় যেই পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন, আমাকে আপনাকেও তাওয়াফের পদ্ধতিটা ওইভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন 7 বার, আমি যদি তাওয়াফ করি 8 বার, খারাপ কি? আমি তো একবার বেশি করছি। খারাপ কিছু করছি? আল্লাহর ঘর তাওয়াফে না করছি, খারাপ কিছু করলাম নাকি? কিন্তু এটা হয়ে যাবে বেদাত। তাহলে বেদাতের সম্পর্ক আমরা বুঝতে পারছি তো কিসের সাথে? আচ্ছা, এবার আসি আমাদের দেশের প্রচলিত কিছু বেদাত। আলোচনা দীর্ঘায়িত করবো না, আমরা সংক্ষেপে শেষ করে দিব। যে বেদাতগুলো বেশি চলে সমাজে, কিন্তু মানুষ এগুলা বেদাত এটা বুঝে না। প্রথম অনেকগুলো বেদাত ঢুকে গেছে আকীদার ভিতরে। আকীদার ভিতরে বেদাত, আকীদার ভিতরে বেদাত মানে বিশ্বাসের ভিতরে, ঈমানের ভিতরে বেদাত ঢুকে। এই জন্য বেদাতের গুনাহটা কখনো শিরক হয়, কখনো কবিরা গুনাহ হয়। বেদাত যদি আকীদার ভিতরে ঢুকে তাহলে শিরক হয়ে যায়। আবার বেদাত যদি কোনো সুন্নতের ভিতরে ঢুকে তখন কবিরা গুনাহ হয়ে যায়। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল বেদাতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়াহ। কবিরা গুনার চাইতে ইবলিসের কাছে বেদাতটা বেশি প্রিয়। কারণ কবিরা গুনাহ করলে মানুষ এক সময় না এক সময় তওবা করে, কিন্তু বেদাত করলে মানুষ জীবনে তওবা করে না। কারণ মনে করে আমি ভালো জিনিস করছি। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে বেদাত, বাংলাদেশের বহুল প্রচলিত বেদাতের মধ্যে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাত বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কথা বলছেন, মুখমণ্ডলের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আরোহণের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন প্রথম আকাশে, এরকম হাদিসে আসছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সিফাত। সিফাতগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের আকীদা হলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এটাকে কোনো প্রকারের ব্যাখ্যা ছাড়া, কোনো প্রকারের বিশ্লেষণ ছাড়া, কোনো প্রকারের ধরন ছাড়া যেভাবে বলা হয়েছে সেইভাবে বিশ্বাস করা। কিন্তু এটাকে বিকৃত ব্যাখ্যা করা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আরোহণ করেন, এই কথা বললে বোঝানো যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহর ক্ষমতা। এই যে আল্লাহর সিফাতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহ রাব্বুল আলামিনের আকারের কথা বলা আছে, হাতের কথা বলা আছে, চেহারার কথা বলা আছে, এগুলাকে ব্যাখ্যা করে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সত্তা, আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিনের আকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন। এবং বারবার আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
আমাকে আর কিছু দাও আর না দাও, তোমারে দেখতে চাই। তা আল্লাহর যদি আকার না থাকে দেখবেনটা কি? কি দেখবেন আপনি? আল্লাহর দেখার জন্য এত স্বাদ, এত ইচ্ছা, এত দোয়া, তো দেখবেনটা কি? কিছু যদি আকার না থাকে, দেখা যায় কিছু, তো দেখবো কি আল্লাহকে? অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার বলে প্রচার করা, আল্লাহর কোনো আকার নাই এই প্রচার করা, এইগুলো হলো আকীদার ক্ষেত্রে নতুন নতুন বেদাত।